আছে তারপর সেই জায়গায় আমরা কিন্তু হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই অবস্থা এদিকে মুখ করে ঠিক আছে, অনেক অনেক ভালো আছেন। কেটি ঘোষ ঠান্ডা টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, বৃষ্টির কারণে আজকে আমরা একটা পরিত্যক্ত মৃত বাড়ির মধ্যখানে চলে এসেছি এবং এই বাড়িতে এই রুমটার মধ্যে একটা ভদ্র মহিলা গলায় দড়ি দিয়ে সুসাইড করার পর এই বাড়িটা পুরো পরিত্যক্ত হয়ে উঠেছে। আর এই রুমটাতে কেউ তারপর থেকে বসবাসও করে না, কেউ থাকে না। আজকে আমার সাথে আছে আমার ওয়াইফ মধু, আমার পাশে আছে আকাশ, আমি উৎপল। কারণ ও আসার ইচ্ছা ছিল খুবই, কারণ প্ল্যান চ্যাট ও খুব ভালোবাসে আর এসব ও একটু ইন্টারেস্ট আছে। আর আজকে আকাশ আর আমি আমাদের চেনেন। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে করবো কি, আমরা কিছু মন্ত্রশক্তি দ্বারা যে ছিলেন এখানে, যে সুসাইড করেছিলেন, তাকে ডাকার চেষ্টা করব এবং সে যে হাজির হয় আমাদের সামনে সেটা দেখবেন। আর বন্ধুরা, যে জিনিসগুলো ঘটবে টোটালটাই পুরো ক্যামেরায় রেকর্ডিং হবে। আর মেন ব্যাপার হচ্ছে আমাদের ক্যামেরার পেছনে কেউ নেই, আমরা তিনজন ছাড়া এখানে কেউ নেই। আর এই জায়গাটা যে জিনিসটা করবো সেটা ক্যামেরার পেছনে কী করে দেখাও যাবে না, ভয়ানক পরিস্থিতি। আর এখন মোটামুটি রাত্রি 12টা থেকে 1টা বাজছে। তো সেই অবস্থায় এই বাড়ির মধ্যে চলে এসেছি আমরা। পুরো বাড়িতে দেখে এখন যে কোনো ভূত চলে এসছে হয়তো। তো সেরকম কিছু মনে হচ্ছে যে এখন হয়তো কেউ আশেপাশে রয়েছে, হ্যাঁ, সে কারণেই হয়তো কুকুরগুলো চিল্লাতে আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখানে একটা অন্যরকম পরিস্থিতিতে চলে এসেছি আজকে। এই ঘরটার মধ্যে রাতও হয়ে গেছে, বৃষ্টিও পড়েছে প্রচণ্ডভাবে। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে অনেকদিন তো প্ল্যান সেট করা হয়নি, তো সেই জন্য প্ল্যান সেটের ভিডিও আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম আমাদের টিম সমেত। তো আজকে পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করছি যদি কেউ ডাকতে পারি তাহলে হয়তো জিনিসটা সেরকমই হবে। তো প্রথমে আমরা পুরো 4টা মোমবাতিতে আগুন লাগিয়ে দেবো। না, লাইট অফ করবি, লাইট অফ করে দিয়ে যাওয়া হয় নাকি, কি বলছিস? লাইট অফ করি তো সেটা ডাকা হবে। হ্যাঁ, লাইট অফ করে। তুই তো ইয়ে বদি হাত ধর, বস, সবাই হাত ধরবে, ধরো, হাত কেউ ছাড়বে না, ঠিক আছে? ইমোশন চলে এসছে না, সব কিছু ফিলিংস হচ্ছে। পাশ থেকে বেরিয়ে গেল, আস্তে আস্তে না হ্যাঁ, কিছু একটা অনুভব করছি আমরা।
ছাড়বে না কেউ। কেউ হাত ছাড়বে না, হ্যাঁ ভয় করছি কিন্তু। কেউ হাত ছাড়বে না। আমাদের সামনে 500 দিনে দেখে ধরে আছে তখন আমরা। আমি এই প্রথম ওটা এখানে ছায়া আর কিছু দেখলাম একটা, তারপরে এখান থেকে যেটা পড়লো তখন আমি বিশ্বাস করলাম না। আর ঘরটার মধ্যে প্রচন্ড গরম, এবং চারিদিকে একটুকু হাওয়া নেই। না হাত ছাড়বে যতক্ষণ আমরা প্ল্যান শেষ চলবে তখন হাত ছাড়বে না, হাত ছাড়লে বিপদ আসতে পারে, কিন্তু প্রথমে ইঙ্গিত আমরা দিয়ে দিয়েছে। মনে হচ্ছে কেউ একটু আছে আশেপাশে, মনে হচ্ছে না আছে, শিওর আছে একদম। আরে বাচ্চা যদি থাকতে পারে না, কেউ কি আছেন আশেপাশে? কি হবে? কিন্তু নড়ছে এটা, নড়ছে। আশঙ্কা ভোট ঠেলে দিচ্ছে একদম। বন্ধুরা এই প্রথমবার আমরা দেখছি আমাদের যে আউচা বোর্ড যেটা বানিয়েছি আমরা, সেই থেকে প্রথম আমরা এরকম করে হেলাচ্ছে। তার মানে এরকম তো সাথে কেউ নেই। ভাই সাহেব, ঘরটায় ভর্তি পরিচিত আত্মা আছে, তখন দেখছি এভাবে বস্তাগুলো ওখান থেকে পড়ে গেল। হঠাৎ করে আর মনে হচ্ছে যেন কে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। জোরে বারবারই মনে নিঃশ্বাস হচ্ছে। ছাড়ছে মনে হচ্ছে মনে হচ্ছে ঘাড়ে। আমার আমার তো মনে হলো কি আমার মাথা ওখানে চলে গেল। আসলে ব্যাপারটা গলায় ধরে মারা গেছিল। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে কোনটাই কিছু ঠিক। আচ্ছা। এই তিনটে স্থির হয়ে চলছিল তখন ওটাই। আমার ঘরে পুরো দরজা জানলা লাগানো আছে, তারপর একটুকু সেই হাওয়া জায়গায় আমরা কিন্তু কি করবে এবার? এটা কি আঁকি তোর দেখ, টি টি, তার মানে ওই মেয়েটার মেয়েটার নাম নাম- ছিল, মেয়েটার নিশ্চয়ই টি মেয়েটার- দিয়ে কিছু। টিজে নাম ছিল এইসব তনিমা, ঠিক মেয়েটার নাম তনিমা ছিল। ভাই সাহেব সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। বন্ধুরা আমরা আমরা দেখুন আমাদের চোখের সামনে যেগুলো ঘটছে, চোখের সামনে ঘটেছে, পুরো পেন্সিলটা টিয়ে রাখি তুমি, আর মেয়েটার নামও তনিমা ছিল, মানে ওই এসছে এখানে। আর ওই থাকতো এই বাড়ির মধ্যে। হ্যাঁ এই বাড়িটাতে ওই ভাড়া থাকতো, ওর হাজবেন্ড না? তারপরে সুসাইড করে দেওয়ার পর থেকে এখানে কেউ থাকে না। আর কেউ থাকতে পারে না। আকাশ একটা কাজ করতো, ওই আমাদের যে পারফিউমটা আছে ব্যাগের মধ্যে ভরা নিয়ে তো, হাতটা ছাড়বে তো, হ্যাঁ একটা ছাড় তাহলে বন্ধ নিয়ে করে দিতে না, পারবো। তুই নিয়ে কিছু হবে না। ওই দেখ, কোথায় কোথায় গো? ওই তো হ্যাঁ এটা ওই তো তার ওভারটা। হ্যাঁ নে, এটা হ্যাঁ নে বস। ছড়িয়ে দাও। আরে কি বলবো যেটা শুনে এই পারফিউম দিলে মানে যারা থাকে তারা কিন্তু আরো আকৃষ্ট খতরনাক হয়। হয়ে যায়, কারণ সেই গন্ধ পেলে, আর জিনেরা একটু গন্ধ গন্ধ মানে সেম টাইপের জিনিস পেলে পছন্দ করে। পছন্দ করে, ওই জিনিসটা পেলে কি ওরা আরো খতরনাক হয়ে যায়, ভয়ানক হয়। খতরনাক, তারপর আকৃষ্ট হয়ে যায়, হুম। যেটার উপর গন্ধটা ছিটকানো হয়। এটাই। কিছু খাবার দিস? কিছু কিছু আওয়াজ আসছে, এত বড় হয়ে যাচ্ছে না, ভয়ানক আওয়াজ। মনে হচ্ছে বাইরে যেটা জিনিস বলছিলাম। পড়ছে। যে এই লোকেশনটা কিন্তু সত্যি হন্ডেড লোকেশন। হুম।
এসে শব্দ হচ্ছে না? মুশকিল করে জল জল করেছে। হুম। বাদ দিয়ে যাওয়া ওঠা হবে, কারণ মেন ব্যাপার যেরকম মনে হয় মানুষের যে বাড়িতে কিছু করছে ওরকম ধরনের একদম। ওরকম হয়ে যাচ্ছে। ওইটাই অ্যাক্টিভিটি আমার সঙ্গে দেখা দিচ্ছে। একদম আমি তোমাকে বলছিলাম না প্রথম থেকে এই জায়গাটা কিছু আছে একটা, ও কিন্তু এখানেই আছে, এইটার মধ্যে আছে এই জায়গাটার মধ্যে। এটা মনে হচ্ছে তাদের পুরনো হয়তো লাইট হুম। এখানে চাপানো ছিল, হয়তো পড়ে গেল। ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে তো কিছু পিছনে কিছু আছে, পুরো নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ জায়গাটা। আর লোকেশনটাই এতটাই হন্টেড লোকেশন, আমরা দেখি কতক্ষণ কি দেখতে পাই। আর যত টাইম যেত তত কিন্তু আমাদের কিন্তু ভয় আছে, যেরকমভাবে দুবার মানে ইয়ে হলো সেরকম করে কি আমরা ভুলে বোঝাবো কি করে বলুন। যাই হোক, এটা কি ঠিক করবে? হ্যাঁ করে দিলাম। হাত বসাও। আমরা তিনজন আপনাকে এখানে ডাকতে চাই, আপনি কি এখানে আছেন আশেপাশে? তাহলে অবশ্যই আমাদের কিছু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিন যে আমরা আছেন। আমাদের কি প্ল্যান সেট করতে দেবে না? আমরা যে এখানে এসেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে? বিরক্তি হচ্ছে? অসুবিধা হিসেবে করছে নাহলে এটা আমার দিকে ঘেসে ঘেসে আসছে। আমি না অসুবিধা। আচ্ছা, আমরা কি কোনো ডিস্টার্ব হচ্ছে? আমরা এখানে কোনো ক্ষতি করতে আসিনি, কি কোনো ক্ষতি করার? আমরা কোনো খারাপ মত লোক আছি হ্যাঁ, সেটাও। একটু জানতে এসছে যে এখানে বিষয়টা আসলে কী ঘটে। আপনি কেনই বা এখানে সুসাইড করেছিলেন না, কেনই বা এখানে এত মানুষকে মানে এতভাবে এরকম ভয় দেখাচ্ছেন? আপনি কি আমাদের আশাতে সন্তুষ্ট নন? ভয় ঠিক আছে তো ভাই সাহ, পুলিশের গাড়ির শব্দ হচ্ছে না? এত রাত্রে এই পরিত্যক্ত বাড়ি দিয়ে এসছি, পুলিশের গাড়িও। আমাদের বাইকগুলো রাস্তায় নামা আছে। হুম। আর অনেক দূরে মনে হচ্ছে এটা। আমরা তো রাস্তার ধারেই তো নামিয়ে এসছি গাড়িগুলো। এখন সব বার্তা যা হয় হবে, এটা করবো। জোরে সেই কল খোলার মতো শব্দ দিয়ে আসছে না? কলে জল যদি না বেরোয় যেরকম আওয়াজটা বেরোয় না, পুলিশের সাইলেন্ট বন্ধ হবে। হঠাৎ তোরা তো চাই একবার করে না আমাদেরকে বাইরে বেরোতে বাধ্য করছে মনে হয়। আমাদের বাইরে চলে যেতে মেয়ে সেরকম ইঙ্গিত করছে কিছু। বাইরে এখন যাবো না আমরা, এখন কিছুক্ষণ টাইম কাটাবো, যেন কি হয় ঠিক। সেটাই।
আচ্ছা এটা আমার আইডিয়া হচ্ছে কলেজ কিছু বলতে গেলে কি ভয়ানক বেড়েছে বাবা, কেমন আজব আজব আওয়াজ হচ্ছে ওই জন্যই তো থাকতে পারে না। ওখানে থাকতে পারে না। হ্যাঁ পুরো ঘরটা কেমন অবস্থা, ঝুলে ঝালে ভর্তি একদম পুরো। আর এ তো শুনেছো, নিশ্চয়ই শুনেছো কাছ থেকে যে সাইডে পেরিয়ে গেলে না কি কি সব কান্নার আওয়াজ, কান্নার বাড়ি ভাঙচুর করার আওয়াজ, কোনো আওয়াজ পেতেই থাকে এরকম। সেটাই। তা আমরা এখানে এসে তো এরকমই শুনছি, একদম মিলে যাচ্ছে পুরোটা। হচ্ছে এদিক পুলিশের সাইলেন্ট বাজছে এদিক দিয়ে। ওটা পুলিশের না হসপিটালে যখন সেইখানে ওটা দাঁড়া তো যাবে দাদা। আমার এটাতে কোনো কিছু সুযোগই দিচ্ছে না জিজ্ঞাসা করবে। চাপে না। দাঁড়াচ্ছে না তো। আর গরম করছে ওজন ঘরটা, অনেকক্ষণ ধরে আমরা ঢুকে আছি তো, দম বন্ধ গরম হয়েছে। বন্ধ আসছে পুরো ঘরটা একদম। আর আগে প্রথমে যখন ঢুকলাম অতটা গরম ইয়ে ছিল না, এই মুহূর্তে মনে হচ্ছে আরো প্রচণ্ড গরম লাগছে। টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তারপরে আগুন জ্বলছে, ফার্স্ট টাইম যখন একদম দরজাটা খুলতে পারছিল না। আমরা পুরো একদম সেটে গেছিল। সিল হয়ে গেছিল। আপনি কি এখানে আছেন? অটোমেটিক সরছে। অটোমেটিক দেখো গায়ে পড়ে যায় না আগুনটা। ভাই সাহেব, আমি তো ঠিক আমাদের জানি। এগুলো আমি খালি এটাই লক্ষ্য আছি কি করে হচ্ছে দেখ। আমরা তো হাতগুলো পুরো এমন দিয়ে আছি। এসব একমাত্র তারাই পারে। দেখ আমাদের সামনে তো আমাদের মাঝখানে এসে আছে, আর কোমর হয়েছে আওয়াজটা কেটে চলে দেখ। চাইছে না থাকি এখানে। খুবই ভয়ানক জায়গায় আছে। প্ল্যানচেট করাটা খুব রিস্ক, তাও আরে ক্যামেরার ভিতরে কি হয়েছে ভাই সাহেব? কে এটা ছায়ার মতো লাগলো না একটা কালো ছায়া পড়ে। কালো ছায়া। দায়ী ওখানটা। যাই হোক এবার সব হচ্ছে না, বেশি বছর না। ভাই সাহেব আমার হাতে জানি না কেন মনে হচ্ছে যে এখান থেকে কিছু একটা ভয়ানক পরিস্থিতি, মানে সম্মুখ আমরা সম্মুখে আছি। একটু দূরে সরে যেতাম, দূরে সরে যেতাম, দূরে সরে যেতাম। দূরে সরে যাচ্ছে। সেম। কে হয়েছে বোঝা যাচ্ছে না। শব্দ আসছে। আমার কি যেন আছে, তোমাকে টার্গেট করেছে নাকি? আমার যেন আছে। সাবধান সাবধান। সাবধান ভাই সাহেব সাবধানে। আমার কি জানা ছিল?
আমাদেরকে আছে এর কি বাসি ওর আর একটা আমাদের পেন্সিল কোথায় চলে গেল? একটু সাবধানে। भाई साहब এই প্রথমবার আওয়াজ যা বোর্ড চলে গেল, প্রথমবার একদম। ওই দেখো তো, ছাড় 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 ছাড়, ওই দেখো দেখো, ওই দেখো ছাড়। এখানে কিন্তু বোর্ড জ্বালিয়ে দিয়েছে একদম। ভয় লাগছে ছাড়ে কিন্তু গেল দিক থেকে দিয়ে বুদ্ধি আলো দিয়ে গেল। এখানে কিন্তু মিলে গেল এসে, ওখান থেকে স্টার্টিং হয়ে বলছি না এই কোনটায় হয়তো থাকছে না উনি। আমার তো গলায় হাঁচকি চলে আসে। আর বেশিক্ষণ থাকা উচিত হবে না মনে হচ্ছে। যাই হোক, তবে এটা কিন্তু খুব খারাপ হলো আমার সাথে। এই যে বোর্ড আচ্ছা চলে পরে চলে যাও, আচমকা চোখের সামনে দেখ। বোর্ডটা যে জ্বলে গেল, ভাগ্যিস কারো গায়ে লেগে যায়নি। মাকে দূরে বসছিলাম, হ্যাঁ মানে যে এই কারণে দূরে বসছিলাম যে আমি শুনে গেলাম আমার সঙ্গে সঙ্গে আমাদের চেয়ারটা আসছিল। ও তো কোনো কিছু পড়ার চেষ্টা করেছিল না, ওই জন্য তো। আমি আরো বেশি ঘেমে গেলাম ভয়ে। আর তারপরে তোর মনে শোনা এত কাছে আমরা বসেছিলাম, যদি আমাদের গায়ের মধ্যে পড়ে যেত কি অবস্থা হতো বলতো। আর এই দরজাটাও আটকে যাচ্ছে, খুলছে না। বন্ধুরা আমাদের এখানে চলে যাওয়া উচিত হবে। চলে উপর বিপদ আসছে। ক্যামেরার পজিটা স্টপ করে নিশ্চয় ঠাকুর তোমরা ক্যামেরা স্টপ করে, কারণ এখন আমরা আছি এখানে। স্টপ করে ক্যামেরা।